ভগবান ছাড়া এই জীবনে আমাদের আর দিগদর্শন কেউ নেই। অন্যের জন্য বাঁচনে, জগতের যা কিছু বস্তু সব অন্যের জন্য, শুধু আমরাই আমাদের জন্য। এই জন্য আমাদের বন্ধন মুক্ত হচ্ছে না, আমাদের হৃদয়ে বিস্তার হচ্ছে না, আমাদের চিত্তে যে আনন্দটা সেই আনন্দ পাচ্ছি না। পর উপকার কি করে করতে হয় মহাপ্রভু নিজে আচরণ করেছেন। নবদ্বীপ চন্দ্র, রাধা কৃষ্ণ মিলিত তনু। একদিন বিষ্ণুপ্রিয়া বলছেন, আমার জন্য না প্রভু, সচিমা সারা রাত জেগে জেগে কাঁদে। তুমি ভোরবেলা আসলে সচিমা তোমার ধুলোগুলো ঝাড়ে আর আড়ালে কাঁদে। নিমাই, এত হরিনামে গড়াস কেন? ধুলাই গড়াগড়ি দিস কেন? তোর অঙ্গে ব্যথা লাগে না? আপনি মায়ের আনন্দের জন্য এক রাত্রে বাড়ি থাকুন না। বিষ্ণুপ্রিয়া বলছেন মহাপ্রভু, মানে 1 বছর ধরে আমাদের মহাপ্রভু সেবা সঙ্গনে সারা রাত কীর্তন করেন। ভোরবেলা চোখের জল নিয়ে গায়ে ধুলা মেখে যখন আসেন, পোটের ওপরে সোপানের ওপরে সচিমা বসে বলে, নিমাই এলি? বিষ্ণুপ্রিয়ার দিকে, ঘরের দিকে তাকিয়ে দেখে মাও যেমন ঘুমায় না, বিষ্ণুপ্রিয়াও দরজায় হেলান দিয়ে বসে থাকে। ও নিমাই, পারিস না একদিন ঘরে থাকতে? আমাকে বলুন না, মহাপ্রভু ঘরে থাকেন না কেন? তিনি কীর্তনের জন্য সেবা সঙ্গনে সারা রাত কেন কাঁদেন? কেন কাঁদেন জানেন? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। শব্দটা ধ্যান দিন। মহাপ্রভু কাঁদবে কেন? মহাপ্রভু এত চোখের জল ফেলবে কেন? ধুলাই গড়াবে কেন? তার তপ্ত কাঞ্চন অঙ্গ কেন জানেন? মহাপ্রভু এটা কেন করছেন? রাধা কৃষ্ণ মিলিত তনু তিনি করছেন এই জন্য যে মহাপ্রভু কাঁদছেন। আচ্ছা, মহাপ্রভুর স্ত্রী কি সহধর্মিনী? কি তার মনোনুগামিনী নয়? বিষ্ণুপ্রিয়ার মতো সতীলক্ষ্মী কেউ হয়? সচিমার মতো জগৎজননী কেউ হয়? নিমাই পণ্ডিত তো সাক্ষাৎ ভগবান। কিন্তু সেই ভগবান কাঁদবে কেন, ধুলায় গড়াবে কেন বলতে পারে? মহাপ্রভু কাঁদছেন আমাদের জন্য, জীবের জন্য কাঁদছেন ভগবান। এই হলো পরোপকার। নিজের জন্য অনেকেই কাঁদতে পারে, পরের জন্য চোখের জল সবার আসে না। তুমি ভগবান বলেই উচ্চেশ্বরে কাঁদছো, ঘুম নাই তোমার চোখে। জীবের লাগিয়া কাঁদে। আচ্ছা, ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, কথাটা বললে কেমন হতো? পক্ষপাতিত্ব হয়ে যেত। সকল জীবের জন্য কাঁদছে। বিষ্ণুপ্রিয়া দেবী একদিন সুরধনী গঙ্গার তীরে মধ্যরাত্রে বিছানা ছেড়ে মহাপ্রভু কাঁদছিলেন। বিষ্ণুপ্রিয়া গিয়ে চরণে প্রণাম করে বলছেন, এত কেন কাঁদো? তোমার চোখে কেন গঙ্গার ধারা? বলো না, তোমার বুকে কি ব্যথা? আমাকে বলো, তুমি কেন এত কাঁদো? রাতে তোমার নিদ্রা নেই, সুখসজ্জায় ঘুমাতে পারো না, কেন কাঁদো বলো আমায়। প্রভু যে কথা বলেছিলেন বড় বিস্ময়কর কথা। প্রভু বলেছিলেন, জানো, এসেছিলাম জগৎ জীবকে এই জন্ম মৃত্যুর হাত থেকে কৃষ্ণ প্রেম দিয়ে তরাবো বলে। প্রিয়া, কেউ যে নাম নিল না, কেউ যে জাগলো না, সংসার নিয়েই ভোগ সুখ নিয়েই তো সব মেতে থাকলো, আমি তো জাগাতে পারলাম না। প্রিয়াজি তখন বলেছিলেন, প্রভু জাগাবে, জীব জাগবে কি করে? বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, প্রভু নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। তুমি যাও, আমি স্নেহের আঁচল থেকে মুক্তি দিয়ে দিলাম, তুমি জীবের দ্বারে দ্বারে গিয়ে কাঁদো। নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, জীবের জন্য কাঁদো তুমি। কত বড় ত্যাগের মন্ত্র বিষ্ণুপ্রিয়া। আর তখন বলছে, তোমার একার কান্নায় যদি জীবের হৃদয়ে না গলে, আমি কথা দিচ্ছি, আমি সমস্ত সুখ ত্যাগ করে, ভোগ ত্যাগ করে আমিও ঘরে বসে তোমার মতো কাঁদবো কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর বলে। আচ্ছা, এই যে 3 জন মহাপ্রভুর পরিবারে, সচিমা, বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু, এদের মুখে কোনোদিন হাসি ফুটেনি জানেন? সারাটা জীবন তারা কেঁদেছে। কেন জানেন? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। মহাপ্রভু জগায় মাধায়ের মতো হীন পাপিষ্ঠ পতিতকেও তাদের সমস্ত পাপ নিয়ে তাদেরকে কোল দিচ্ছেন, প্রেম দিচ্ছেন। এত দয়ালু থাকতে, এত করুণাদাতা থাকতে, এত প্রেমময় হরিকথা হরিনাম থাকতে, এত পতিত উদ্ধারণ নিতাই চাঁদের করুণা পেয়েও আমরা বঞ্চিত হব। আর কিন্তু এই সুযোগ পাবো না। এই নিতাই গৌরের প্রেম ধর্মে যদি বাদ পড়ে যায়, এই সুযোগ আর পাবো না। নিতাই গৌর প্রত্যেক কলিতে আসে না, 4000 যুগের পরে একবার মহাপ্রভু আসেন। সেই সুযোগটা আমরা পেয়েছিলাম, কাজে লাগালাম না। এই জন্য মানুষ মৃত্যুর পরে এমন কিছু করে যান যাতে চিতার দিকে তাকিয়ে বলে, প্রভু ওর কল্যাণ করো, ও জগতের মঙ্গল করেছে। মানুষ যদি চিতাকে দেখে একটু প্রার্থনা করে না, একটা ভালো মানুষ চলে গেল,
এই কথাটি যদি 10 জন বলে না, আপনি টিকিট পেয়ে গেলেন, পরকালে ভগবানের কাছে যাওয়ার টিকিট পেয়ে গেলেন আপনি। রামকৃষ্ণদেবের এই কথা, বিশ্ববিস্তৃত কথা, ও নরেন, মানুষ হয়ে যখন এলি একটা দাগ রেখে যা। এই দাগ রাখাটাই হলো পরের কল্যাণ করা, জগতের কল্যাণ করা। যদি যদি দেখবেন কোন প্রাণী শিং বেঁধে যায় জঙ্গলে চলতে চলতে, ওরা ওটা ছাড়াতে পারে না, কত কষ্ট পায়, শিং ভেঙে যায়। কারণ ওদের উদ্ধারের চেষ্টার জন্য ভগবান ওদের শরীরটা গড়েননি, ওরা ভোগ করতেই এসেছে। মানুষের হাত কেন জানেন? সে বাঁধলে ছাড়াতে পারে, নিজেকে পরিষ্কার করতে পারে, অনন্ত জন্মের পাপকে মুছে দিয়ে গভীর গোবিন্দ চরণ পেতে পারে। এই সুযোগটা মানুষকে দেয়া হয়েছে, কিন্তু কাজে লাগালাম, এই সুযোগটা কাজে লাগালাম না আমরা। আসুন আজ প্রতিজ্ঞা করি, আজ এখান থেকে একটা সংকল্প করি, ভগবানের নাম সাধু সঙ্গের দ্বারা এইটুকু আমরা অর্জন করি, আর কারো ক্ষতির চিন্তা করব না। বনের পশু পাখিকেও প্রভু প্রেম দিয়েছিলেন, বনের ব্যাঘ্রকেও হরিনাম দিয়েছিলেন। একটা কুকুর লীলা চলে গেছে মহাপ্রভুর সামনে, কুকুরটাকে মহাপ্রভুর অধরামৃত প্রসাদ দিচ্ছে, আর কুকুরটাকে বলছেন হরিবল হরিবল। কুকুরটা নেচে নেচে প্রভুর সামনে হরিবল বলছে, তার ভাষায়, তার মতো করে। মহাপ্রভু কুকুরকেও প্রেম দিয়েছেন, বনের বাঘকেও প্রেম দিয়েছেন, সাপকে, হাতিকে প্রেম দিয়েছেন ঝাড়িখণ্ড জঙ্গলে। আর প্রভুর প্রেমে কত জায়গায় পাথর গলে গিয়ে, প্রভুর চরণ চিহ্নটা পাথরের উপরে আছে, পাথর গলে গেল, শুধু আমার হৃদয় গলল না। কত জন্ম ভগবানকে ভজনা করিনি, কত জন্ম আমার ভিতরে ত্যাগ বৈরাগ্য আসেনি। এমনি জন্ম আর পাবো না, সহজে দেবতারাও এই জন্ম পায় না। এই জন্মের একটা মান্যতা দিন। ভগবানের কাছে ফিরে গিয়ে কি বলবেন? সারা বছর সন্তানকে ভালো শিক্ষকের কাছে, ভালো স্কুলে পড়িয়ে, পরীক্ষায় ফেল করে যদি মায়ের সামনে সন্তান আসে, মুখ উঁচু করতে পারে, তেমন গোবিন্দ বলবেন, জগতে পাঠিয়েছিলাম, গুরু দিয়েছিলাম, সাধু সঙ্গ দিয়েছিলাম, হরিনাম দিয়েছিলাম, ধাম দিয়েছিলাম, অন্তত কিছু ভজন করে আমার সামনে এসো, নালে মুখ উঁচু করবে কি করে তুমি আমার সামনে? তোমাকে দেবতার শ্রেষ্ঠ মনুষ্য জন্ম দিলাম, বিবেক দিলাম, তুমি কি করে এলে? আর ভগবান কেমন করে প্রতীক্ষা করছে জানেন? হাসপাতালের বেডে সন্তান যখন অসুস্থ হয়ে মুখে কথা বলতে পারে না, তখন স্নেহ বৎসল মা তার স্নেহের হাতটা খোকার মাথায় বুলিয়ে কাঁদে আর বলে, খোকা কবে সুস্থ হবি, কবে মা বলে ডেকে ঘরে ফিরে যাবি। তো পৃথিবীর কোটি কোটি মায়ের হৃদয়ে সন্তানের জন্য যে বাৎসল্য, আমার গোবিন্দও বলছেন, এই ভবের সংসারে এসে কামনা বাসনায় অসুস্থ হয়ে আছো, কবে তুমি আমার নাম বলবে, কবে তুমি ভবরোগ থেকে মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসবে, আমি এই প্রতীক্ষায় আছি তোমার জন্য। গোবিন্দের সামনে, গৌরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমার এই এই জন্মে এত এত পাপ করেছি। ভগবান বললেন, যত পাপ করে থাকো, তুমি আমার কাছে এসেছো, আমি তোমার পেছনের পাপ না দেখে তোমাকে আমার করে নেব। এই হলো তার স্বভাব। পুতনা কত কত বালকের রক্ত পান করেছে, কত শিশু হত্যা করেছে, সেই পুতনাও যখন গোবিন্দকে কোলে নিল, গোবিন্দ চোখ বন্ধ করলেন এই কারণে, পুতনা তোমার পাপ যদি দেখি তাহলে তোমায় কৃপা করতে পারবো না, তাই একবার যে আমার কাছে আসে, আমাকে বুকে নেয়, আমি তার অতীতের পাপ বিবেচনা না করে তাকে প্রেম দিয়ে দিই, তাকে করুণা করে দিই। এই হলো ভগবানের স্বভাব। মানুষের সামনে গেলে 20 বছরের আগের অপমান করা কথাটাও খুলে বসে, যে আমাকে 20 বছর আগে অপমান করে। মানুষ কিন্তু ভোলে না, কিন্তু গোবিন্দ বললেন, অনন্ত জন্মের পাপ করেও যদি আমার সামনে একবার এসো, আমি তোমার পেছনের কথা মনে না রেখে তোমাকে চরণ দিয়ে দেব। এই আমার স্বভাব। দেখুন, বিদুরানী কলা ফেলে দিয়ে কলার খোসা খাওয়াচ্ছেন, কে না জানেন? আচ্ছা, এখানে যারা এসছেন, আপনারা খোসা দিলে খাবেন? গোবিন্দ খাচ্ছেন তাও আনন্দে। এখানে একজনও কলার খোসা আপনারা খেতে পারবেন না, জীবনে খানও নি, গোবিন্দ খাচ্ছেন। আর ওটা দেখে বিদুর বাজার থেকে, দোকান থেকে ননি, ক্ষীর এগুলো এনে ওই কলার খোলা ফেসে দিয়ে বলছে, করছো কি বিদুরানী, আমার গোবিন্দকে পেয়ে তুমি কলার খোসা খাওয়াচ্ছ? এই ক্ষীর মাখন যেই গোবিন্দের গালে দিয়েছেন, গোবিন্দ হলো রেখে দিয়ে বললেন, বিদুর কতদিন প্রেমের কিছু পাইনি, আজ বিদুরানীর কলার খোসাটা পরম আনন্দে পাচ্ছিলাম, তুমি মাঝগান থেকে ক্ষীর ননি এনে কেন আমার সেই আনন্দটাকে বাধা দিলে? বিদুরের উপর রাগ করছে, অর্থাৎ গোবিন্দ বোঝাচ্ছে, বিদুরানী প্রেমের আবাসে যে খোলাটা ছিল, ওটা খোলা না, ওর মধ্যে প্রেম ছিল। ওই প্রেমটাই আমি নেই, উপচার আমি নেই না। তোমার ওই মাখন আস্বাদ্য বটে, তবে প্রেমের কাছে কলার খোসা যে এত মিষ্টি। ভগবানের স্বভাব দেখুন, আজকে গেছে শবরীর আশ্রমে, শবরী এটো ফল, মিষ্টি ফলগুলো এটো করে পাতার উপরে রেখে দিয়েছে। রাম ভগবান বলছেন, ও শবরী,
তোমার গৃহে এলাম, আমার বড় ক্ষুধা লেগেছে, দাও না কিছু খেতে দাও। সবরই কাঁদছে আর বলছে, প্রভু অন্ধ হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, কাঙালিনি আমি, তোমার সেবা 56 ভোগ কোথায় পাবো? এই এটো ফলগুলি আছে। আর সেই এটো ফলগুলো রামচন্দ্র আনন্দে মুখে পুরে দিয়ে খাচ্ছে আর বলছে, সবরই ভক্তের অদনামৃত, এত আস্বাদন, এই হলো তার স্বভাব। ভগবানের স্বভাব কেমন জানেন? যিনি চাইলে জগতে প্রলয় হয়ে যায়, সপ্ত সমুদ্রে আগুন লেগে যায়, সেই ভগবান যশোদার হাতে লাঠি দেখে টপ টপ করে চোখের জল ফেলছে আর বলছে, ও মা, লাঠিটা ফেলে দাও না, আমার বড় ভয় করছে। যে ভগবান তাকালে সপ্ত সমুদ্র আগুন লেগে যায়, সেই ভগবান যশোদার হাতে লাঠি দেখে কাঁদছে আর বলছে, মা বড় ভয় করছে, লাঠি ফেলে দাও। কেন বলছে জানেন? মা আমাকে পুত্র রূপে পেয়েছিল, তাই মায়ের সাথে এই লীলা। যার নাম নিলে কাল যমও ভয় পায়, সেই ভগবান ভয় পাচ্ছে যশোদার হাতে লাঠি দেখে। ভগবানকে বাধা যায়, কিন্তু যশোদা তাকে দড়ি দিয়ে রৌদ্রে উদুখলে বেঁধে রাখলেন। এই হলো স্বভাব। যদি আমাকে বাঁধতে চাও, আমিও তোমার প্রেমের বাঁধনে, ভক্তির বাঁধনে বাধা পড়ব। সোনাতে এক বাবা বসে বসে রাধারানীর মন্দিরে বসে জপ করতেন, রাধারানীর চরণ চিন্তা করতেন। আর বড় বড় শেঠেরা, বড় বড় ধনীরা রাধারানীর সুন্দর সুন্দর জামা গড়িয়ে দিত, একেবারে মুক্তা বসানো, হীরা বসানো। একবার মনে করছে, লাডলি আমার কাছে তো পয়সা করি নাই, তোমাকে যদি একটা সুন্দর জামা পরাতে পারলাম। ও কি করে জানেন? 1 বছর ধরে ওই দুধ চারানা করে গুছিয়ে, যারা দেয় সাধু সেবাতে, গুছিয়ে গুছিয়ে দর্জির কাছে গিয়ে একটা সুন্দর জামা তৈরি করে একটা বরণডালায় ফুল দিয়ে সাজিয়ে আনন্দে আজ রাধারানীকে জামাটা দেবে বলে সিঁড়ি বেয়ে উঠছে। হঠাৎ একটা ছোট বালিকা এসে বলছেন, ও বাবা, বাবাজি আমার কোনো জামা নেই, দেখো ছেঁড়া জামা, ওই জামাটা দেবে? সাধু তো ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কি পরীক্ষা নিচ্ছ রাধারানী? তোমার জন্য 1 বছর ধরে এই জামাটা করেছি। বললেন, আমি এটা রাধারানীকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। বলো, রাধারানীর তো অনেক আছে, আমার তো নেই, দেখো আমার ছেঁড়া জামা। বলতে বলতে এই জামাটা নিয়ে দৌড় দিয়েছে। খুব মনের ব্যথায় ওইখানে বসে আছে। তোমার যা ইচ্ছা। ওনার সাথে যে ছিল, এই জামাটা একসাথে এসেছিল ওনার এক বান্ধব সাধু, সে উপর থেকে মন্দির দর্শন করে এসে রাধারানীকে দর্শন করছে। ওরে, আরে তুই এখানে? উপরে গিয়ে দেখে আয় তো জামাটা কেমন মানিয়েছে রাধারানীর, একবার উপরে গিয়ে দেখে আয়। আজকে রাধারানী যেন আনন্দে হাসছে তার মুখখানা। আমার জামা রাধারানী স্বীকার করেনি, আমার জামাটা তো ঠাকুরানীকে দিতে পারিনি আমি, যাতে জামাটা একটা মেয়ে নিয়ে গেল। বললেন, আমি ভুল বলছি না, তুই একবার গিয়ে দেখে আয়। ওপরে গিয়ে যেই তাকিয়েছে, অশ্রু জলে ওইখানেই পড়ে গেছে। হে ঠাকুরানী, এমনি করে তুমি কৃপা করো, নিজে হাতে করে নিয়ে গেলে তুমি। এই হলো তার স্বভাব। একবার একটু ভালোবাসাটা তাকে দিন। এই জগৎকে ভালোবেসেছেন, অনেককে ভালোবেসে অনেক কিছু করেছেন, একদিন তারাই আপনাকে আঘাত দেবে। ভগবানকে ভালোবাসো।